যারা সিঙ্গেল আছো সমৃদ্ধি আপুকে এখন ইনবক্স করো, তাই তো আপু? হ্যাঁ। চল 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 চল। Maybe I'll marry a girl. Why? Marry her. Why? Maybe we'd marry each other. এখন যদি বলেন যে এই মুহূর্তে কাকে দেখে ক্রাশ করছিস, যদি এটা বলেন তাহলে সেটা হবে আপনি। কি স্টার গল্পের হোস্টকে ভয় দেখানো, তার প্রতিশোধ নিতে দুর্বল কিছু সদস্য নিয়ে আমি হাজির গুলশানের আলোকিতে, যেখানে চলছে কালচারাল ফেস্ট সিজন 3, যেটা আয়োজন করেছে ইভেন্ট বক্স, যা চলবে 1 নভেম্বর পর্যন্ত। এখন এক ইভেন্টে এত কাহিনী থাকলে মজা চাইলেও থামানো অসম্ভব, তাই শুরুতেই আমি আমার বাহিনীকে ছড়িয়ে দিলাম চারপাশে, যেন একটা শিশুর ইন্টারভিউ বাদ না যায়। তুমি ইভেন্টে আসছো, ইভেন্টে আসার পরে কোন জিনিসটা বেশি ভালো লাগতেছে এবং তোমাকে বেশি অ্যাট্রাক্ট করতেছে? আজকে তো বেসিক্যালি 90s এর থিমও ছিল, সো কোন জিনিসটা বেশি অ্যাট্রাক্ট করছে? আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এখানে সবকিছু এত গুছিয়ে, এতগুলা স্টল, আবার একই জায়গায় খাবার, ফুড জোন আছে, একই সাথে কনসার্ট হচ্ছে, তারপর হচ্ছে এই সাইডে হচ্ছে স্টল দিয়েছে। আমার কাছে সব মিলে সবকিছুই ভালো লেগেছে। স্পেশালি ভালো লাগছে সবকিছু একই সাথে ফ্যামিলি নিয়ে আসা যাবে। এখন কনসার্ট নিয়ে যখন কথা হচ্ছে তখন বলে রাখি, এই ইভেন্টে বাংলাদেশের টপ ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে হয়েছিল বড় এক প্রতিযোগিতা, যেখানে বেস্ট পারফর্ম করে সবাইকে হারিয়ে জিতে নেয় সেরা পুরস্কার বিওপি ইউনিভার্সিটি। আর তাদের সাথেই আরো কিছু বড় বড় ব্র্যান্ডের পারফরমেন্সও চলছিল। কিন্তু এখানে অনেক সিঙ্গেল পাবলিক ব্যস্ত ছিল নিজের ক্রাশকে খোঁজার মিশনে। আজকের ইভেন্টে আসার মেইন রিজন কি? ফুড, ব্র্যান্ড, না কনসার্ট, নাকি ক্রাশকে পটানো? কনসার্ট, ক্রাশকে পটানো, এভরিথিং। কোনো ক্রাশ পছন্দ হয়েছে? না, আপাতত হয় নাই, বাট আমাদেরকে পছন্দ করবে কিনা এটা জানি না। তোমাদের মধ্যে কার বিয়ে সবার শেষে হবে? I'm never getting married. Neither am I. Marriage sucks. Maybe I'll marry a girl. Maybe Why? I'll marry her. Why? Maybe we'd marry each other. আচ্ছা, যাই হোক, এইসব শুনে ভয় পেয়ে আমি ছুটে গেলাম ব্র্যান্ডের স্টলগুলো একটু ঘুরে দেখার জন্য, যেখানে মেয়েদের জন্য জুয়েলারি ও ক্লোদিং থেকে শুরু করে মেকআপের আইটেম ছিল ভরপুর। কিন্তু ভাই, এইসব আমি তো কিছুই বুঝি না। যাক, মেয়েরা তো মহা খুশি, কিন্তু ছেলেদের কালেকশন এত কম কেন? কে দেখবে আমাদের কষ্ট? আর তখনই ছেলেদের কষ্ট দেখে ইভেন্টে এন্ট্রি নিল ভাইরাল হোস্ট। আমি কিন্তু বিয়ে করিনি, আমি এখন আনম্যারিড, সো ছেলেরা একদমই কষ্ট পেও না। সো যারা সিঙ্গেল আছো সমৃদ্ধি আপুকে এখন ইনবক্স করো, তাই তো আপু? হ্যাঁ, আর সবাই মনে করে কি যে সমৃদ্ধি মনে অনেক রাগান্বিত বা রাগী, এরকম কিছু। আমি এত রাগি না, আমি খুব নরম এবং শান্ত স্বভাবের। তাকে নিয়ে খুব একটা কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস দেখেছি, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এখানে কতটুকু সত্যতা ছিল, কতটুকু মিথ্যা ছিল, এই সম্পর্কে যদি কিছু বলতেন। আচ্ছা, যারা মিডিয়াতে কাজ করে তাদের কন্ট্রোভার্সিয়াল তো অনেক কিছুই থাকে। সো আমারও মনে হয় আমি যত কন্ট্রোভার্সি এড়াতে চাই তত বেশি আমি কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাই। তো এই ব্যাপারে আমি কেন কিছু বলছি না, এটা হচ্ছে আমার মনে হয় যে অন্যায়কারী বা যে মিথ্যে বলে সে অবশ্যই একদিন না একদিন পস্তাতেই হবে, এবং সত্য কখনো গোপন থাকে না। যেমনটা সালমান শাহের আমরা এখন দেখতে পাচ্ছি যে আবারও তার যে মামলাটা সেটা কিন্তু পুনর্বিবেচনা করা হচ্ছে বা সেটা নিয়ে কাজ করতেছে। তো সত্য যেটা সেটা বের হয়ে আসবেই, আর আমার মনে হয় সত্যটা অনেকের কাছে ক্লিয়ার। সো এটা নিয়ে আমার কি আদৌ কিছু বলার আছে? মানে জনগণই তো বলে দিয়েছে, সবাই তো আসলে আমার পক্ষেই আছে। এখন কে কার পক্ষে আছে আমরা ভাই জানি না, আমরা ছিলাম ফুডের পক্ষে। সো ভরপেট মজার খাওয়া দাওয়া এনজয় করে আমরা ভাই নিলাম বিদায়।